Parna is intelligent. 20 দিলে ও বুঝে যেতে পারে। But her son is a mutta. मतलब বউ का चले और चले সেটা করতে পারবে না। আপনি আপনার জামাইকে নিজে মারতে চেয়েছেন? জারতা জামাতা। But yes, জানে মরবে না। মারার আগের স্টেজ অবধি পৌঁছে দেবে। মারতে গেলে যতটা বেশি দরকার তার চেয়ে একটু কম বেশি দেবে। বাট ইয়েস, মারার অবস্থা যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করবে। দেন পর্ণা ওকে নিয়ে বেজে হয়ে যাবে और केड़ेदारी दी के माता गमानोर समय तक बहना। क्या बात है मैडम, आप भी कम इंटेलिजेंट नहीं हो। দাদু ভাই কোথায় কষ্ট হচ্ছে? কি হয়েছে তোর? এই তো এরকম করছে কেন? বুঝতে পারছি না। এই অর্পণ কোথায় কষ্ট হচ্ছে? অর্পণ দাদু ভাই কি হয়েছে? দাদু ভাই দাদু ভাই দাদু ভাই কি হয়েছে? কি করে হলো? কি হয়েছে? আর এরকম আমি তো কিছুই বুঝতে পারছি না। বাপ ছেলেটা তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল বুঝতে পারছি না। এই অর্পণ সারা দে না। মা টাইম ওয়েস্ট না করে ভাইকে হাসপাতালে নিয়ে চলো এক্ষুনি। হ্যাঁ দিদি ভাই, আমারও তাই মনে হয়। চলো চলো, আমিও যাবো তোমাদের সাথে। না না তুমি এখানে থাকো, তোমার মা বাড়িতে একা আছেন। কি হচ্ছে না হচ্ছে আমরা সব খবর দিয়ে দেবো, তুমি থাকো। হ্যাঁ চলো চল চল আয় আয় চল আয় ভাই। মা কেন এমনটা হচ্ছে আমাদের সাথে? ছেলেটা আমার সুস্থ সবল ছিল, কি করে যে কি হয়ে গেল? কেন এমনটা হলো কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তারবাবু কি যে করছেন, তো বেরো হচ্ছে না। জিজ্ঞাসা করবো কেমন আছে আমার ভাইটা। হে ভগবান, আমার দাদু ভাইটাকে সুস্থ করে দাও ভগবান। এ কোন ভাবে শাস্তি দিচ্ছ আমাদের তুমি? মা তুমি এভাবে কেঁদো না, তুমি দেখো অর্পণ ঠিক হয়ে যাবে। একে তো বাবুটা বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছে জানি না। তার মধ্যে দাদু ভাইটার এই অবস্থা, আমার তো আর ভালো লাগছে না গো। ডাক্তারবাবু আমার ছেলে কেমন আছে এখন? ওর সাথে একবার দেখা করা যাবে প্লিজ? ডাক্তারবাবু ভালো হয়ে যাবে তো? হ্যাঁ দেখুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু একটা কথা বলুন তো, ওর পেটে এই মারাত্মক বিষটা এলো কোথা থেকে? বিষ অর্পণের পেটে? হ্যাঁ বিষ। আপনারাও জানেন না তার মানে? মানে ডাক্তারবাবু বিষ কোথা থেকে আসবে অর্পণের পেটে? সেটা আমি কি করে বলবো বলুন তো? এই বিষক্রিয়া থেকেই তো ওর এই অবস্থা হয়েছে। আর আপনারা সাথে সাথে নিয়ে এসেছিলেন বলে এখনো একটা আশা আছে। দেখুন, আমরা ওর পেটের ভেতর থেকে সব ওয়াশ করে বার করে দিয়েছি। এখন দেখা যাক কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। কি বললো? কি বলে গেলেন ডাক্তারবাবু? দাদু ভাইকে বিষ দিয়েছে বলো তো ওকে? এত বড় সাহস আমার ছেলেকে বিষ দেওয়া! ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কোথায় যাচ্ছ মা? মা শোনো। বাবা শোনো, বলছে তোমরা এখানে থাকো, সাবধানে আমরা দেখে আসি বৌদি ভাই কোথায়। এসো। দেখেছো বাবা, দেখেছো তুমি? পড়নার জন্য তো এইরকম হয়েছে না? আমার ছেলেটা, আমার নাতিটা, সবার এই পরিণতি হয়েছে ওই মেয়ের জন্য। না পারলো ভালো মা হতে, না পারলো ভালো বউ হতে। এখন দাদু ভাইয়ের এরকম একটা অবস্থার মধ্যে কোথায় চলে গেল? কৃষ্ণা, তুমি বসো, এখানে বসো। সব সময় তুমি খালি পর্ণাকে দোষারোপ করে যাও, কিচ্ছু না জেনেই তুমি দোষ দিয়ে যাও।
অর্পণের এই অবস্থার জন্য কি পর্ণা দায়ী? যে দায়ী, পর্ণা গেছে তাকে শাস্তি দিতে। পুটি, বিষ পাত্রটা দে। তার মানে আমি একদম ঠিক ধরেছিলাম, এই শরবতে বিষ মেশানো রয়েছে। এটা খেয়ে অর্পণ অসুস্থ হয়ে পড়েছে। কি বিষ মিশিয়েছো মোহিনী? अरे हमका काय पूछ रही हो? हमने थोड़ी जहर मिलाया है। একদম বাজে কথা বলবে না। এর আগেও এই বাড়িতে মানুষকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে, আর সেটা করেছিলে তুমি। সেদিনকে আমার কপাল খুব ভালো ছিল, তো আমি বেঁচে গেছিলাম, কিন্তু আমার ছেলেটা আজকে সেটা করতে পারেনি, সেই জন্য আজকের এই অবস্থা হয়েছে। বলো কেন করলে এই কাজটা, কেন মিশিয়েছো বিষ? अरे हमने कुछ नहीं किया है, तुम फंसा रही हो हमको, तुम सब फंसा रहे हो हमको। মোহিনী, আমি আমার ছেলেটাকে আইসিইউতে শুয়ে রেখে এসেছি। আমার ছেলেটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে এখানে গল্প করতে আসিনি। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, কেন মিশিয়েছো বিষ? হ্যাঁ, জবাব তোমায় দিতেই হবে, নইলে কিন্তু আমরা কেউ তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। আচ্ছা, তোমার শত্রুতা তো আমার সঙ্গে ছিল, তুমি বারবার আমাকে মারার চেষ্টা করেছো, কিন্তু আমি সৃজনের কথা ভেবে তোমাকে বারবার ছেড়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কারণ আমি ওকে ভালোবাসি। ওর কষ্ট হলে আমারও কষ্ট হয়। কিন্তু এই সব কিছুর মধ্যে আমার ছেলে দোষটা কোথায় ছিল মোহিনী? তুমি ওকে কেন এর মধ্যে টেনে আনলে? তুমি কোন সাহস ওর দিকে হাত বাড়ালে? তোমার এই হাত আমি আজকে ভেঙে ফেলবো। कौन ऐसा कर रही हो? तू कर रही हो ऐसा? अरे छोड़ो, हमने कुछ नहीं किया है। अरे हटाओ। अरे हमें सत्य বলছি, আমি কিচ্ছু করিনি। পর্ণা ছেড়ে দে না, এত কিছুর পরেও যখন বলছে ও কিছু করেনি, তাহলে সত্যি হয়তো কেসটা অন্য। বৌদি ভাই, আমারও মনে হচ্ছে আজকের ব্যাপারটা না তোমারই কোথাও ভুল হচ্ছে, কারণ আমি তো রান্নাঘরে ছিলাম সারাদিন, ও কিন্তু আশেপাশে ছিল না, উপরেই ছিল। আরে বাবা, ওই শরবতে যে বিষ রয়েছে সেটা তো চোখের সামনে দেখতে পেলাম। বিষটা ও মিশায়নি তো কে মিশিয়েছে বলো? কে মেশাবে বিষ? শরবত তো আমি বানিয়ে এনেছিলাম। তাহলে তোমরা কি বলতে চাইছো? এই বিষটা আমি মিশিয়েছি? এই আবার কি কথা তুই না? আমরা কেউ কি কিছু বলেছি তোমাকে? আমি কিন্তু বিষ মিশাইনি, আমি বলে দিলাম। কি যে হচ্ছে আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। ভাইটা ওখানে যে হ্যালো, হোয়াট? আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে? কি পুটি, কে ফোন করেছে? মা হাসপাতাল থেকে ফোন করেছিল, বললো ভাইয়ের অবস্থা খুব খারাপ, আমাদের এক্ষুনি যেতে হবে।
কি হলো? চলো। সব প্ল্যান মতোই এগুচ্ছে। পর্ণা এবার কি করবে? গিরিধারীকে খুঁজবে নাকি বেটাকে বাঁচাবে? একেবারে ঘেটে গেছে পর্ণা। ডাক্তারবাবু কি হয়েছে? সবকিছু শেষ হয়ে গেল, এখন ওনার টনক নড়েছে। কৃষ্ণা কি হচ্ছে? চুপ করো। ডাক্তারবাবু আপনি বলুন না প্লিজ। আপনি মা, আপনাকেই তাই ডেকে পাঠাতে হলো। আপনার কাছে কিছু লুকোবো না। আপনি এভাবে কেন বলছেন ডাক্তারবাবু? আমার ছেলেটাকে মানে আপনারা কি ওয়াশ করে বিষটা বার করতে পারেননি? না না, আমরা ওর পেটের ভেতর থেকে সমস্ত বিষটাই ওয়াশ করে বার করেছি, কিন্তু ততক্ষণে অনেকটা বিষ ওর রক্তের সঙ্গে মিশে গেছে, তাই 24 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। মা সামলাও নিজেকে প্লিজ। ডাক্তারবাবু এরকম বলবেন না আপনি, প্লিজ অর্পণকে বাঁচিয়ে দিন। হ্যাঁ, আমরা আমাদের বেস্টটাই ট্রাই করছি, এখন বাকিটা ভগবানের ওপরে। লেটস প্রে ফর হিম। সরে এসো সুস্মিতা। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না যোগ্যদাদা। তুমি এটা আমার অর্পণের সাথে কি করলে যোগ্যদাদা? কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছ তুমি? অর্পণের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। তোমার জন্য হয়েছে আমার দাদু ভাইয়ের এই অবস্থা। ফিরিয়ে দাও আমার দাদু ভাইকে, ফিরিয়ে দাও। পর্ণা তুই এসব কথায় কান্দিস না, এই মুহূর্তে কিন্তু তোকে শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে কিন্তু চলবে না। বৌদি ভাই, আমরা সবাই প্রার্থনা করছি, তুমি দেখো অর্পণ দাদা ওরা সবাই ফিরে আসবে। আমি যে আর পারছি না, আমি একার কত দিক সামলাবো বলো তো? আমি সত্যি বুঝতে পারছি না সৃজনটা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে বুঝতে পারছি না। এদিকে অর্পণটার এই অবস্থা, আমি আর পেরে উঠছি না। পারতে তোমাকে হবে মা, পারতে হবে তোমাকে। আজ যার জন্য ভাইয়ের এই পরিস্থিতি, বাবার এই পরিণতি, তাকে ছেড়ে দিলে চলবে না মা। মা তুমি এদিকে ভাইকে সামলাও, আমি ওদিকে বাবাকে খোঁজার ব্যবস্থা করছি। আর মা, এই লড়াইটা তোমার আর আমার, আমাদের দুজনের এই লড়াইটা। গিরিধারী সিং এর কি আপডেট নিলয়? সব জায়গায় নাকা চেকিং চলছে স্যার, কিন্তু এখনো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুতেই ট্রেস করা যাচ্ছে না ওকে। আরে পাওয়া যাচ্ছে নাটা কেন? কেন পাওয়া যাচ্ছে না? তার মানে কোথাও ঘাপটি মেরে বসে আছে, ও কিন্তু বেশি দূর যায়নি। কিন্তু আছেটা কোথায় স্যার? আরে সেটাই তো খুঁজে বার করতে হবে, সেটাই তো বুঝতে পারছি না। নিলয়, একটা কাজ করো, আমাদের যা ক্রিমিনাল লিস্ট আছে সেই লিস্ট থেকে যেসব ক্রিমিনালদের চন্দনপুরের সাথে লিংক আছে সেটা বার করো। একটা লিংক পাচ্ছি না, একটা লিংক পাচ্ছি না। আসতে পারে? নিলয় তুমি এসো। ওকে স্যার। আপনি আবার এখানে কেন? ও বুঝতে পেরেছি, আপনার বাবার ব্যাপারটা নিয়ে আমরা কত দূর কি এগোলাম সেটার একটা আপডেট নিতে এসেছেন, তাই তো? না অভিষেক বাবু, আমার বাবা মিসিং। আমার বাবাকে খুঁজে পেতে আপনার হেল্প দরকার। প্লিজ হেল্প মি, হেল্প আস প্লিজ। মানে আপনার বাবারই তো খোঁজ খবর নেওয়া চলছে,
আপনাদেরকে তো বললাম আমরা যে আমাদের সাথে কোঅপারেট করুন, তার মধ্যে আপনি আবার এই আপনাদের প্রবলেমটা কোথায় বলুন তো? আপনারা তো নিজেরাই বললেন যে আপনার বাবা নাকি জরুরি কাজে গেছে। আমি মানছি অভিষেক বাবু, আপনার রাগ করার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমার বাবা সত্যি মিসিং। মানে এতদিন আপনারা আমার বাবাকে খুঁজে পাচ্ছিলেন না, কারণ আমার মা আমার বাবাকে লুকিয়ে রেখেছিল। তাই আমি তো জানতাম আপনারা একজন বড় ক্রিমিনালকে লুকিয়ে রেখে কত বড় অফেন্স করেছেন আপনারা জানেন। আপনি ভুল ভাবছেন অভিষেক বাবু, আমার বাবা ক্রিমিনাল নন। আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে যে আপনার বাবা একজন ক্রিমিনাল, ওই লোকটাই গিরিধারী সিং। আর আমার কাছেও ভুরি ভুরি প্রমাণ রয়েছে যে উনি সৃজন দত্ত আমার বাবা, আর উনি ক্রিমিনাল নন, উনি নির্দোষ। তাহলে লুকিয়ে রেখেছিলেন কেন? ভয় পেয়ে মানে আপনারা যেভাবে আমাদের উপর অ্যালিগেশন দিচ্ছিলেন, আমাদেরকে সন্দেহ করছিলেন, আমার মা ভয় পেয়ে গেছিল, আর সেই কারণে আমার বাবাকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন এই বিষয়টা নিয়ে তর্ক করার সময় নেই আমাদের হাতে। এই লড়াইটা নয় আমরা কোর্টে গিয়ে লড়ে নেব। এখন আমার বাবাকে খুঁজে পাওয়ার লড়াইয়ে আমায় সাহায্য করতে হবে অভিষেক বাবু। দেখুন আমার মা আমার বাবাকে যেখানে লুকিয়ে রেখেছিল, আমার বাবা সেখান থেকে মিসিং হয়ে গেছে। এইটা আপনাদের নতুন গল্প আমাদেরকে ডাইভার্ট করার জন্য। একটা কথা কিন্তু বলতেই হবে, আপনারা গল্পটা কিন্তু ভালো ফাঁদেন। অভিষেক বাবু, আমার যদি গল্প ফাঁদ বাড়ি থাকতো বা আপনাকে গল্প বলবার থাকতো, শোনাবার থাকতো, তাহলে আমি নিজে যেচে এসে আপনাকে গল্প বলতে আসতাম না। সত্যি বিপদে পড়েছি বলে আপনার কাছে এসেছি। সব থেকে বড় সত্যি কথা, আমার মা আমার বাবাকে যেখানে রেখেছিল সেখান থেকে আপনারা আমার বাবাকে কিছুতেই খুঁজে পেতেন না। তা আপনার মা আপনার বাবাকে ঠিক কোথায় লুকিয়ে রেখেছিল? আমাদের বাড়ির পাশে। আমাদের একটা পুরনো বিজনেস ছিল, শাড়ির কথা। সেই শাড়ির কথার গোডাউনে আমার বাবাকে রেখেছিল মা। মাই গড, চোখের সামনে ছিল, আমাদের মাথাতেই আসেনি। একটা কথা কিন্তু বলতেই হবে, আপনার মা কিন্তু সত্যিই খুব ইন্টেলিজেন্ট। জানি আপনাদের দৌড় কত দূর সেটা আমার মা খুব ভালো করে জানতো। মানে আপনারা দূরের সব জায়গায় খুঁজবেন, কিন্তু বাড়ির আশেপাশে খোঁজার কথা আপনাদের যে মাথায় আসবে না, সেটা আমার মা খুব ভালো করে জানতো। এবার আপনারা বুঝতে পারছেন তো যে কত বড় ক্রিমিনালকে আপনারা লুকিয়ে রেখেছিলেন। খুব ভালো কথা, কিন্তু সে সেখান থেকে পালিয়ে গেছে। এখন যখন পালিয়ে গেছে তখন আপনার মা না অভিষেক বাবু, আমার বাবা পালায়নি। পালাননি? না। এই তো ডাক্তারবাবু, বলছি অর্পণ কেমন আছে? জ্ঞান ফিরেছে ওর? রিল্যাক্স মিসেস দত্ত, ইওর প্রেয়ার ওয়ার্কড। আপনার ছেলে এখন আউট অফ ডেঞ্জার। আপনি ঠিক বলছেন তো ডাক্তারবাবু? আমার ছেলে ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ও এখন সুস্থ। একবার কি দেখা করা যাবে অর্পণের সঙ্গে? একটু ওয়েট করুন, ওর জ্ঞানটা এখনো পুরোপুরি ফেরে। ফিরলেই বেডে দিয়ে দেবো, তারপর নিশ্চয়ই দেখা করবে। যাক, এত খারাপ খবরের মধ্যে একটা তো ভালো খবর পেলাম। বলো, এবার একবার ছেলেটার মুখটা দেখলে হয়। মা, তুমি কাঁদছো কেন মা? পুটি, ডক্টর এক্ষুনি বলে গেলেন অর্পণ ইজ আউট অফ ডেঞ্জার। বললেন একটু পরে আমাদের দেখা করতে দেবে। তাহলে তো এটা খুব ভালো খবর। ঠাম্মি আর দাদু কোথায়? তোর ঠাম্মিকে তো চিনিসই, কেঁদে কেটে এমন মুখ চোখের অবস্থা করেছে, বললাম বাবার সাথে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসতে। কিন্তু পুটি, তুই হঠাৎ করে কোথায় বেরিয়ে গিয়েছিলি? ইন্সপেক্টর অভিষেক? মা, উনি আমাদের বাবাকে খুঁজতে হেল্প করবেন। আপনারা এতবার করে আমাদের ঘোল খাইয়েছেন না,
আপনাদের কোনো কথাই আমি আর বিশ্বাস করি না। না অভিষেকবাবু, মিথ্যে বলছি না আমি। যদি কিছু না ঘটতো তাহলে এইভাবে আপনার কাছে সাহায্য চাইতাম না। আপনার মা এলেন না কেন এখন? আমার ভাই হাসপাতালে ভর্তি, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমার মা সেখানেই আছে। আপনার ভাইয়ের আবার কি হলো? আমার ভাইকে বিষ দিয়ে কেউ মারার চেষ্টা করেছিল দুপুরে খাওয়ার সময়। বিষ দিয়ে? সেজন্যই বলছি আমরা সত্যি অনেক বড় বিপদে রয়েছি। ডাক্তার আমার ভাইকে 24 ঘন্টা সময় দিয়েছে। আমার মা হসপিটালে বসে চোখের জল ফেলছে। আর মায়ের এই মানসিক অবস্থায় বাবাকে খুঁজে পাওয়াটা মায়ের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। আপনি প্লিজ কাঁদবেন না। আই এম সরি শ্রীপর্ণা। আপনি বসুন না প্লিজ। আপনি বসুন, বসুন। জলটা খান, খান। Are you feeling better? আপনি চিন্তা করবেন না শ্রীপর্ণা। আপনার বাবাকে আমি ঠিক খুঁজে বার করব। আপনার কাছে খালি আমার একটাই রিকোয়েস্ট, আমার সাথে একটু জাস্ট কোঅপারেট করুন প্লিজ। থ্যাংক ইউ।